শীতের ভরা মৌসুমে মূত্র বিসর্জন করতে যে সময় লাগে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামতে এর থেকেও কম সময় লাগে। জাকের আলীরা ক্রিজে আসেন আর প্রতিযোগিতা করেন কে কত তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যাবেন। তাদের এই প্রতিযোগিতা দেখে জার্সিতে থাকা বাঘ মামাও এখন বেরিয়ে জঙ্গলে চলে যেতে চায়। মনে মনে সে বলে, আমাকে এবার রেহাই দে, বড্ড হয়রান লাগে। আফসোসটা হলো বাঘ মামার মতো দর্শকরাও এখন বাংলাদেশের ক্রিকেটারদের মনস্তত্ত্ব বুঝতে পারেনি। মূলত এই দামাল ছেলেরা সহজে কোনো কিছু পেতে চায় না, তারা হাতের মুঠোয় থাকা ম্যাচকেও কঠিন করে জিততে চায়। এর পেছনে ক্রিকেটীয় কোনো ব্যাখ্যা না থাকলেও সাহিত্যিক কিছু ব্যাখ্যা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় লিখেছিলেন, দুঃখে যারে নাহি চাইতে শেখে সে সুখকেও ভালোবাসিতে জানে না। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, রক্ত ঝরিয়ে নাম লিখিব ইতিহাসের পটে। অর্থাৎ পরিশ্রম, সংগ্রাম আর ঘাম ছাড়া জীবনে কোনো কিছু অর্জন সম্ভব নয়। বাংলাদেশের ক্রিকেটাররা রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্যের এই ভাষাকে একটু বেশি সিরিয়াসলি নিয়েছে। হুড়মুড়িয়ে উইকেট বিলিয়ে আসার পেছনে আরেকটা কারণ থাকতে পারে, সেটা হলো দর্শকদের থ্রিলার সিনেমার ফিল দেওয়া। দেশের সিনেমা বাজারে এখন খরা যাচ্ছে, ওয়েব সিরিজও আসছে কালে ভদ্রে। মহানগর 3 আনবেন বলে আশফাক নিপুণ যেন শীত নিদ্রায় চলে গেছেন। এমন সময় থ্রিলার গল্পের অনুভূতি জাগাতে ক্রিকেটাররা ম্যাচগুলোকে বেছে নেন। সমস্যা হলো দর্শকদের থ্রিল দিতে গিয়ে কখনো কখনো সত্যি সত্যি জেতা ম্যাচ তারা হেরে বসেন। এই যেমন এশিয়া কাপে পাকিস্তানের দেওয়া মাত্র 135 রান তাড়া করতে তারা ব্যর্থ হয়েছে। পুরুষরা পারেনি তো কি হয়েছে, নারী দল তো পুরুষদের হয়ে ঠিকই প্রতিশোধ নিয়েছে। কিন্তু সমস্যা একটাই, মারুফা আক্তারের বলে সুইং দেখে অনেকে তাসকিনকে ট্রোল করছে, জ্যোতির ক্যাপ্টেন্সি দেখে অনেকে জাকের আলীকে দোষ দিচ্ছে। কারণ জাকের আলী যতটা না কিপিং করেন তার থেকে বেশি চুইংগাম চাবান। উইকেটের পেছনে গড়াগড়ি করে আর চুইংগাম চিবিয়ে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর ব্যাটিং এর কথা তো আলাদা করে বলতে হয় না। শট খেলার জন্য যেভাবে তিনি অফ স্ট্যাম্পের বাইরে স্টান্স নেন, তাতে মনে হয় ওই জায়গায় তার বসার জন্য একটা চেয়ার রাখলে ভালো হবে। মাঠের দর্শকরাও জাকের আলীর ব্যাটিং দেখে আতঙ্কে থাকে। অফ স্ট্যাম্পের বাইরে যেতে যেতে কোন দিন তিনি মাঠ পেরিয়ে গ্যালারিতে প্রবেশ করেন সেটা বলা মুশকিল। নুরুল হাসান সোহানের ব্যাপারটা ভিন্ন। ব্যাটিং এর পাশাপাশি ক্রিজে এসে বিনে পয়সায় তিনি নাচ দেখান। শুরুতে এসে উঠবোস করে প্রস্তুতি নেন, এরপর সাপের মতো আঁকাবাঁকা হয়ে ব্যাট করেন। জাকের আলী যেমন কিপিং করতে মনোযোগ দিয়ে চুইংগাম চিবোয়, সোহান তেমনি ব্যাটিং করতে সারাক্ষণ চুইংগাম চিবোয়। তাদের দুজন চাইলে নিজেদের জন্য আলাদা একটা চুইংগাম প্রস্তুতকারক কোম্পানিও খুলতে পারে। ক্রিকেট থেকে যেভাবে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, ভবিষ্যতে এটাই হবে তাদের নিরাপদ বিনিয়োগ। ভারত, অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশের ক্রিকেটাররা অবসর নিয়ে কোচিংয়ে যুক্ত হন। কেউ কমেন্ট্রি করেন, কেউ হন পেশাদার আম্পায়ার। সেখানে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা এক একজন ফেসবুক বোদ্ধা হয়ে ওঠেন।